নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান। রবিবারের সন্ধ্যায় সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী যার কথা জ্যোতিষের বেদবাক্য, সুভাষ শাস্ত্রী যার কথা আপনার ছকের শেষ কথা। সুভাষ শাস্ত্রী মানে আপনার নির্ভরতা, আপনার বিশ্বাস, সেখান থেকেই শুরু করবো আজকের অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত সুভাষদা আপনাকে। গতকাল তুমি আমাকে একটা প্রশ্ন করেছিলে, আমি তো গতকাল রেকর্ডের অনুষ্ঠান ছিল, আমিও শুনছিলাম টিভিতে, যে বাস্তু না পার্সোনাল ছক। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে দেখো দুটোকেই অলমোস্ট সমান সমান দেওয়া যায়, কিন্তু আমার মনে হয়েছে এটা একটু ক্লিয়ার করা দরকার। আপনার পার্সোনাল ছক ভালো, ওই বাস্তুতে আপনি নেগেটিভ প্রভাব পাচ্ছেন, সেখান থেকে সরে গেলে আপনি সেই বাস্তুর প্রভাব পাবেন না। কিন্তু পার্সোনাল ছক যদি খারাপ হয়, আপনি যেখানেই যাবেন সেই প্রভাবটা পাবেন। পার্সোনাল ছকটা বেশি গুরুত্বপূর্ণ। পার্সোনাল ছকটা একটু এগিয়ে রয়েছে, কিন্তু ওই বাস্তুতে থাকলে ওটা সমান সমান হয়ে যাচ্ছে, তখন আর ওর গুরুত্ব আপনি পাচ্ছেন না। অর্থাৎ কিনা যে বাস্তুর মধ্যে নেগেটিভ প্রভাব রয়েছে, নেগেটিভ এনার্জি ওখানে অলরেডি বিল্ড আপ হয়ে রয়েছে, সেইখানে থাকলে পার্সোনাল ছক যদি আপনার এগিয়েও থাকে, ভালো থাকে, তার পজিটিভিটি আপনি পাবেন না। তাহলে সেই বাস্তুকে আপনাকে ছেড়ে দিয়ে আপনাকে নতুন জায়গায় আপনাকে গমন করতে হবে। আমার মনে হয়েছে অনুষ্ঠানটা দেখে, আমি দেখছিলাম কালকে টিভিতে, আমিও বসে, এই জায়গাটা একটু ক্লিয়ার করা দরকার। কিন্তু ওই বাস্তুতে থাকলে ওটা কিন্তু সমান সমান ছক, ওটার নিজের ছকের ভালো জিনিস আর থাকবে না। মানে দুর্গন্ধের সামনে যেমন সুগন্ধ টেকে না, ঠিক সেই রকমই বাস্তুর নেগেটিভ এনার্জির সামনে ছকের পজিটিভিটি সব উধাও হয়ে যাবে। এক। দুই হচ্ছে যে আগামী শনিবার উল্টো রথ, যারা যা করতে পেরেছেন রথযাত্রায় বলেছিলাম, কিন্তু যারা যেমনই পেরেছেন করেছেন, সাধ্য মতন করেছেন, যেরকম যে করেছেন ভালো করেছেন, বাস। সহজ কথা, খারাপ বলে কিছু হয় না। ভগবানের উদ্দেশ্যে চেষ্টাটাই হচ্ছে বড় জিনিস। আপনি কতটা করতে পেরেছেন, কি পেরেছেন, যা করেছেন, কিছু আপনার জন্য কৃপাও কিন্তু অপেক্ষা করছে। এক। উল্টো রথের দিন শনিবার, আমি যখন আসবো শনিবার, তখন আর লোকে এটা জানার টাইম পাবে না। আমার মনে হয়েছে এটা আজকেই বলার, যে গাঁদা ফুল যদি পান, কিংবা যে ফুলগুলো একটু সমষ্টিগত ফুল হয়, মানে আর কি হতে পারে গাঁদা ছাড়া? তোমার মাথায় কিছু আসছে গাঁদা ছাড়া? ডালিয়াও সমষ্টিগত, ওই ধরনের ফুল, কিন্তু ওগুলো পুজোতে খুব একটা কি ব্যবহার না, ডালিয়া ব্যবহার হয় না। ডালিয়া, সূর্যমুখী, এগুলো সমষ্টিগত, গাঁদার মতো নয়। গাঁদার মতন নয়, গাঁদার প্রত্যেকটা থেকে, যাই হোক, গাঁদা ফুল আর দোপাটি ফুলও অনেকগুলো ফুল, কিন্তু ওই রকম নয়, কেন ওর বোটার একটাই থাকে, একটা থেকে আলাদা আলাদা হয়। তো যাই হোক, গাঁদা ফুল আরও কিছু ফুল যেগুলো পাবেন, গাঁদাটা মাথায় এলো বলে বললাম, আমার ওই রকম ফুল আর কিছু মাথায় আসছে না, সমষ্টিগত ফুল মানে ওরকম মাথায় আসছে না। সেই ফুলকে আপনি ওই যে বলেছিলাম যে চন্দনটা যে গুলবেন, দুধ দিয়ে গোলা, এবং তার মধ্যে একটুখানি সিঁদুরের দিয়ে, এটা আইবুড়ো মেয়ে স্ত্রী সবাই করতে পারে, ওই ফুলগুলোকে একটু মাখিয়ে রাখবেন। উল্টো রথের চাকায় যদি নাও যেতে পারেন, সে ফুলটা নমস্কার করে মনস্কামনা করে চাকায় নিক্ষেপ করবেন। চাকায় নিক্ষেপ করবেন উল্টো রথের চাকায়। উল্টো রথের চাকার একটা উল্টো রথের আলাদা মাহাত্ম্য, রথযাত্রার আলাদা মাহাত্ম্য, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এর মধ্যে রয়েছে। যারা এটা করেছেন তারা তো এটা করবেনই, যারা রথযাত্রার দিন এটা করতে পারেননি তারাও এটা করতে পারে। মানে কিছুটা আমার থেকে তো কিছু হলো, মানে এইভাবেই দেখা উচিত আমার মনে হয়। এক। দুই হচ্ছে যে বিপত্তারিণী পুজোর জন্যে দুব্য ঘাস আর ধান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলে বিপত্তারিণী পুজোর, দেখবেন আমরা তো বিপত্তারিণীর টাকা বাঁধি হাতে, বা আপনারাও বাঁধেন, সবাই বাঁধি, কিন্তু আমার মনে হয়েছে একমাত্র গাছ অসত্য গাছ, বট। অসত্যর পরে কিন্তু বট, অসত্য কিন্তু আগে। কেন বলে এই পিপিলিকা পেড় সব মণি ঋষি যদি আপনারা দেখেন, ওর নিচে বসে তপস্যা করেছে, ওর নিচে, ওর একটা আলাদা মাহাত্ম্য আছে। তো উল্লেখ আছে হিন্দু শাস্ত্রে যে যে আপনি যদি দেখেন আমাদের হিন্দু শাস্ত্রে যে ওই জৈনদের যে মহাবীর, উনি কিন্তু ওই পিপিল গাছের নিচেই বসে সাধনা করেছে। ভগবান বুদ্ধ পিপিল গাছের নিচে বসেই তিনি বৌদ্ধত্ব লাভ করেছেন। এবং আরও মানে অসত্য গাছ বাংলা যাকে বলা হয়, এর অনেক মাহাত্ম্য আছে। তা আমি গাছের মাহাত্ম্যে যাচ্ছি না। সেইখানে ধান আর দুব্য তার গোড়ায় দেওয়া, আর একটা লাল সুতোকে নিজের হাতে যারা বাঁধছেন,
বিপদকে তাড়ানোর জন্যে সেই গাছে সিঁদুরের টিপ, মানে অসত্য গাছের গোড়ায় সিঁদুরের টিপ দেওয়া, তেল সিঁদুরের টিপ দেওয়া, গোড়ায় একটু দুব্ব আর ধান দেওয়া, আর সেই গাছে অন্তত এক প্যাচ লাল দড়ি বেঁধে আসা। আমরা কি করি? হাতে বাঁধি। আমি হলুদ সুতো বাঁধি। কিসের জন্যে? না বৃহস্পতির জন্য আর রাহুর জন্যে। যে কলিতে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রাহু, যার বিনাশ নেই, আর পরেরটা হচ্ছে বৃহস্পতি, যার পয়সা ছাড়া গতি নেই। মানে মানুষ জন্ম তো মৃত্যুর তার ক্রিয়াকলাপটাও তার পয়সাই খরচা করতে হবে। তো মানে পয়সা ছাড়া আপনি এইখানে আর সারভাইভ করতে পারবেন না। যার যেমন ক্ষমতা সে তেমন পয়সা উপার্জন অনুযায়ী খরচা করবে। তো সেই বিপদকে দূর করার জন্যে অসত্য গাছ একটা এমন গাছ, অনেক গাছ আছে, যেমন শেওড়া গাছের অন্য মাহাত্ম্য। আজকের আলোচনায় ওটা হচ্ছে নেগেটিভ গাছ। এই অসত্য গাছ, সব গাছই তো আমাদের এই যে আমরা কার্বন অক্সাইড যে নিই এবং ছাড়ি এবং অক্সিজেন নিচ্ছি, কার্বন অক্সাইড ছাড়ছি, আমরা গাছ কার্বন অক্সাইড গ্রহণ টেনে করছে, নিচ্ছে, গাছ ছাড়ছে। ওই তো অ্যান্টি রিভার্স। এটা যে ইউনিভার্সের কাছে যেটা যাচ্ছে, আমরা যে অক্সিজেনটা নিচ্ছি আর যেটা ছাড়ছি, যে কার্বনটা ছাড়ছি, তো কার্বনটা গাছ নিচ্ছে, আর গাছ যে অক্সিজেন নিচ্ছে সেটা আমরা নিচ্ছি। এই যে মানে একটা সাইকেলিং যে, হ্যাঁ, সেটা তো গাছের থেকেই হয়। আর অসত্য গাছ, সব গাছই তো আমাদের বাঁচায়, জীবনদায়ী গাছ। তো অসত্য ওই জন্য টাচউড বলা হয়। টাচ গ্লাস নয়, টাচ গোল্ড নয়, টাচ সিলভার নয়, প্ল্যাটিনাম নয়, টাচ উড। গাছই জীবন্ত, বাকি সব মৃত, মানে মেটালের মধ্যে। তো সেখানে অসত্য গাছ আপনার নেগেটিভিটিকে হরণ করার ক্ষমতা রাখে, পজিটিভিটি দেওয়ার ক্ষমতা রাখে। দ্যাটস ওয়াই আপনারা এইটা করবেন। উল্টো রথের দিনে কি করবেন? এর আগে শুক্রবার আমি অনেক দিন আগে আপনাদেরকে বলেছিলাম যে বরুণ দেবকে জল দান। আমরা যখন স্নান করি তো বাথরুমে তো জামা কাপড় খুলেই স্নান করি সবাই। মানে এবার বাথরুমে কে জামা কাপড় পরে স্নান করে? যারা পুকুর পাড়ে স্নান করে তারা জামা কাপড় পরে স্নান করে। আমি দেখেছি, একসময় আমার বন্ধু থাকতো হাওড়ার ওই বাক্সি এল নাকি মানকুর ফানকুর ওদিকে, সেখানে ওরা পুকুর পাড়ে মেয়েরা ওই বুকে সাহেব জলে স্নান করে আবার উঠে আসে গামছা দিয়ে গায়ে, পুকুর পাড়ে স্নান। কিন্তু বাথরুমে যারা স্নান করছেন তারা তো জামা কাপড় খুলে নিরাবরণ হয়ে স্নান করছে। কিন্তু বরুণদেবকে জল কিন্তু স্নানের সময় দিতে হয়, সেটা পুকুরেই হোক আর বাথরুমেই হোক কিংবা কিছু হোক। স্নানরত অবস্থায় সমুদ্রদেবকে বরুণদেব বলা হয়, মানে নীল তারার দেবতা। নীল তারা কথাটা আমি খুব কনসাসলি ইউজ করলাম এই জন্যে যে যারা তারাপীঠে যান, যারা মা তারাকে স্মরণ করেন, তারা জানেন তারার যে বীজ মন্ত্র, সেই মন্ত্রের মধ্যে রয়েছে নীল বর্ণা পিঙ্গল জটা। এই কথাটা কিন্তু উচ্চারিত হয়, তো নীল বর্ণা পিঙ্গল জটা, এই কথাটা কিন্তু ওই তারার বীজের মধ্যে উচ্চারিত হয়। এই যে নীল তারা কথাটা এসেছে, এটা সমুদ্রের দেবতা, অর্থাৎ কিনা এই মেছো যারা ট্রলার নিয়ে ইলিশ মাছ এখন ধরার টাইম, বাংলাদেশের পদ্মার ইলিশ এবং আমাদেরও কোলাঘাট এবং আরও যেসব ইলিশ টিলিশ রয়েছে, ওই বরুণদেবকে যদি প্রণাম না করে যায় তার ট্রলারে কিন্তু ভালো মাছ পড়ে না, ট্রলার ডুবেও। জানেন আপনারা, মেছোরাই কিন্তু ডুবে মরে সমুদ্রে যখন সাইরেন বাজে, গভর্নমেন্ট যখন অ্যালার্ট করে, কেন ওদের কাজটা খুব রিক্সি কাজ, এবং সমুদ্রের মাঝখানে যায়, সেখান থেকে মাছ তুলে আনে। মানে আমাদের দেশে কথা বলছি, বিদেশে তো বড় বড় তো জাহাজ নিয়ে যায়, ওদের ডুবে মরার চান্স নেই। কিন্তু আমাদের এই দীঘাতে, কোলাঘাটে, বাংলাদেশে ঝড়ের প্রভাবও বেশি, আর এখানে সমুদ্রের প্রভাব মানে উত্তাল হয়ে ওঠে, এবং মেছোরা, নুলিয়ারা এরাই ডুবে মরে মূলত, যা দেখেছি খবরে, নিউজে। তো সেখানে বলছি যে আপনি যদি মাছের ব্যবসা করেন, যদি মাছের, তাহলে কিন্তু বরুণ দেবকে স্মরণ করতে হবে। আপনি বলতে পারেন আমি মাছ বিক্রি করি, তাহলে আমি তো মাছ ধরতে যাই না। এটা জলের দেবতা, মাছ হচ্ছে জলের জীব। অর্থাৎ কিনা বরুণ দেবকে যে জলদান করলে আপনার ভালোভাবে সাধারণ মানুষও করতে পারে। ওয়াই বরুণ দেবকে জলদান? এই বরুণ দেবকে জলদান আপনার জন্মদিনটাকেই বেছে নেবেন, মানে জন্মবারটাকে। জন্মদিন বলাটা একটা ওয়ান টাইপ অফ মিস্টেক, কেন জন্মদিন তো বছরে একবারই আসে, কিন্তু জন্মবার আমাদের ওয়ান্স ইন এ উইক, প্রত্যেক সপ্তাহে আসে। জন্মবারের দিনে
স্নানরত অবস্থায়, সেটা গ্রামের লোক পুকুরেই হোক, সমুদ্রেই হোক, আর নিজের বাথরুমেই হোক, জামা কাপড় পরে স্নান করে বরুণ দেবকে জল দিয়ে জলদান করে, ভেরি সিম্পল, আপনি স্নান করলেন, করার পরে কাপড় অবস্থায়, ভেজা অবস্থায় সেই বরুণ দেবকে বাথরুমেই জলদান হলো, করার পরে আপনি সাবান টাবান মাখা আর যে স্নানের যে সব ধারা আছে আপনি সেগুলো করতে পারেন। এইটা করলে কিন্তু আমাদের দেশে, আমাদের শাস্ত্রে একটা বারুণী উৎসবের একটা রীতি আছে, সেটা কিন্তু না বলা হয়। না বলা হয় কেন? ওখানে মদিরার কথা রয়েছে। তো বারুণী স্নান করতে গিয়ে, মানে বারুণী স্নানের কথা বলতে গেলেই আমাকে মদিরার কথা বলতে হবে। তা আমি তো এখানে মদ প্রমোট করতে বসে নেই। আমি আপনাদেরকে বলবো না যে আপনারা মদকে আমি প্রমোট করতে পারি না। তো আমি মানে সেটা আমার উপলক্ষ নয়, কিন্তু বারুণী স্নানটা আমাদের শাস্ত্রগতভাবে ওটা নিষিদ্ধ, কিন্তু ওটা পূর্ণ মানা হয়। ওর রীতিনীতি আমি বলবোও না, কেননা ওটাকে বলা মানেই একটু ড্রিঙ্কসকে আমাকে প্রমোট করা হয়ে যাবে মনে হতে পারে। ওটা শাস্ত্রেই আছে, ওটা আমি তুলে এনে বলছি তা নয়, কিন্তু মনে হতে পারে তাহলে এটা করি, মনে হতে পারে আমি ড্রিঙ্কস করে তাহলে এটা করি, সুভাষ শাস্ত্রী বলছে ভালো হবে। তো বারুণী স্নানের কথা শাস্ত্রে উল্লেখও আছে, আবার বারুণী স্নানের নীতিশাস্ত্রেও নেই, মানে দুটোই আছে, কন্ট্রাডিক্টরি নিজের মধ্যে। তো বারুণী স্নানটার মধ্যে আমি যাব না, কিন্তু বরুণ দেবকে জল যদি আপনি দেন তাহলে আপনার ভালো হবে। যদি আপনি জল ওরিয়েন্টেড ব্যবসা করেন ভালো হবে। আদারওয়াইজ বরুণ দেব কিন্তু স্বাস্থ্যের জন্যে, কেন আমাদের শরীরে যে আমরা যে ওয়াটার কন্টেন্ট, যে বডিতে যে আপার যে স্কিন বলুন, লেয়ার বলুন, সবটাই কিন্তু জল। এবং যারা বয়স্ক মানুষ দেখবেন বয়সকালে নিউমোনিয়া হয়ে যায়, এবং জ্বর থেকে নিউমোনিয়া হয়, এবং নিউমোনিয়া হলে হঠাৎ করে মারা যায়, লাঙে জল জমে, আমরা বুঝতে পারি না। ওই ঠান্ডা গরম, এসি বাইরে, ফ্রিজের জল ঠান্ডা, সবারই একটু মনে হয় একটু ফ্রিজের জল এই 40 ডিগ্রি 45 ডিগ্রি গরম, যদিও এখন বর্ষা নেমেছে, তো একটু প্রাণ জুড়োয়। কিন্তু বয়স্ক মানুষদের তো না বটেই, ঠান্ডা জলেও স্নান না বটেই। এবং বরুণ দেবকে যদি এটা করেন, আপনার জন্মবারটায় করেন, তাহলে কিন্তু আপনার নিউমোনিয়ার টেন্ডেন্সি থাকবে না। এখন তো নিউমোনিয়ার বিভিন্ন ভ্যাকসিনও বেরিয়ে গেছে বয়স্ক লোকেদের জন্যে, তাদের একটা ভ্যাকসিন বেরিয়েছে, অনেক উন্নত চিকিৎসা। কিন্তু জ্যোতিষে বলছে আমি তো ভ্যাকসিনের জন্য আর আমার কী কাজ, আপনি ডাক্তার কাছে যাবেন, নেবেন। আমার কাজ হচ্ছে, আপনার ছক নেই, জন্মবার জানেন, যাদের একটু পুরোনো দিনে জন্ম, 70 দশকের আগে জন্ম, তারা মূলত বাবা মায়ের অনেকগুলো ছেলে মেয়ে ছিল, বুঝতে পারে না, গণ্ডগোল করে ফেলা বয়স্ক বাবা মা। তো সেখানে দাঁড়িয়ে আপনি ওই আপনার জন্মবারটা মারা ঠিক বলতে পারে, আর কিছু বলতে পারবেন না, আমি দেখেছি। সেখানে দাঁড়িয়ে যদি আপনি ওই বরুণ দেবকে জলদান করেন, জামা কাপড় পরে স্নান করে জলদান করে, তারপর যদি আপনি সাবান টাবান মাখলেন, যা করলেন, সেটা আপনার জন্য ভালো হয়। আরেকটি আলোচনা আজকে করতে হবে, আমি রাশিফলটা পড়ে নিই। সেটা যেটা হচ্ছে যে নেগেটিভ প্রভাবকে, এনার্জিকে এই ক্লিনিং করা, যাকে বলে সেই মানে ক্লিনিং করা, মানে কর্মা তুমি বলতে পারো। হ্যাঁ, তো কর্মা বলতে গেলে অনেকগুলো জিনিস আমাকে বলতে হয়, পার্ট বাই পার্ট আমি আলোচনাগুলো আসবো। কি করে আপনি কিছু না করেও, আপনি কিছু কুকর্ম না করেও, কি করে আপনি কোনো দান ধ্যান করছেন, তবু আপনার উপরে একটা নেগেটিভ এনার্জি লেগে যাচ্ছে। এটা অধিকাংশ দেখা যায়। হাউ ইজ ইট? লোকে কি ভাবে জানেন? লোকে ভাবে আমি সাধ্য মতন দান করি, ভগবানের নাম করি, আমি কোনো কুকর্মের সাথে যুক্ত নই। দেখুন চিন্তাটা দেখুন, আমি কোনো কুকর্মের সাথে যুক্ত নই, আমি কি করছি, আমি তো মানে আমার যেমন ক্ষমতা আমি পুজো করি, আমি দান করি, আমি হোয়াটএভার। সেখানে দাঁড়িয়ে তাহলে আমার মধ্যে নেগেটিভ এনার্জি আসবে কেন? এটা কিন্তু সাধারণ মানুষের ধারণা ভুল। প্রোটেকশন নিতে হবে। কেন আসবে ওটাই আমাদের ধরাবো। আর এলে কি করবেন, আমি একটা অনুষ্ঠানে কিন্তু এটা ধরতে পারবো না। আপনারা বলবেন সুভাষদা এটা বললেন না, ধরবো ওই পরের সপ্তাহ একটা অনুষ্ঠানে দেখবেন, ফোন নেবো না, একটা ফোন আছে, ফোন নেবো, রাশিফলও পড়তে হবে, একটা ফোন আছে, ফোনটা নিয়ে নিই। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি বাগবাজার থেকে বলছি। আমি একটু আমার মেয়ের সম্বন্ধে জানবো। আচ্ছা, বলো। হ্যাঁ, 19/1/1999, দাঁড়ো 3:25 কলকাতা। 1999 3:25 AM। 3টে
25 AM। পরের দিন করে দিয়েছি, জিজ্ঞেস করো তো। আপনি হ্যাঁ কি হ্যাঁ করাতে করা আছে কলকাতা? হ্যাঁ, বাগবাজার বলছে তো। মেয়ের তো 4টে গ্রহ একসাথে বসে আছে, 7.5 চলছে, খুবই খারাপ সময়। শনি 7.5 প্রভাব কমলেও সেখান থেকে রেহাই পাওয়ার মতন কোনো জো আমি দেখতে পাচ্ছি না। হ্যালো, হ্যাঁ বলুন। তোমার মেয়ের 7.5 যা প্রভাব, সেখান থেকে কোনো রকম নিষ্কৃতি পাওয়ার কোনো যোগ নেই। 1, 2 হচ্ছে যে দেখো শনি তো এখানে নিচস্থ শনি বসে রয়েছে। নিচস্থ শনি পার্সোনাল লাইফ কেরিয়ার জমতে দেবে না, এবং পার্সোনাল লাইফে প্রচণ্ড চাপ থাকবে। বয়স বেশি নয়, 26 বছর বয়স, তো পার্সোনাল লাইফের কথা না বললেও চলে, কিন্তু আমাকে বলতে হবেই। কেন কি রবি, শুক্র, কেতু, চন্দ্র যখন কেতুর সাথে এখানে যখন মানে একসাথে যখন অ্যাটাচ হয়ে যায়, সেটা খুব মানসিক চাপ তৈরি করে, ডিপ্রেশন তৈরি করে, হতাশা তৈরি করে। এবং শুনতে পাচ্ছ কি? হ্যাঁ হ্যাঁ শুনছি। তা তুমি তো কিছু বলছো না। হ্যাঁ বলুন, আমি শুনছি। তা তোমাকে তো বলছি তোমার মেয়ের হ্যাঁ। তা তুমি তো কিছু বলছো না, তো আমি শুনছি বললে হবে? হ্যাঁ হ্যাঁ কি? সব একসঙ্গে। হ্যাঁ ওর লাইফটা জমছে না, কেরিয়ারও তৈরি হয়নি হয়। ঠিক মতন। যা তারপর বিয়েটাও ঠিকঠাক যোগাযোগ আমি করতে তো পারছি না। বললাম উনি কিন্তু 26 পরপর বছর। বলে গেলেন। এই জন্য গুরুত্বপূর্ণ কথার মধ্যে ফোন নিলে যদি না বুঝতে পারে তাহলে খুব সমস্যা। পার্সোনাল লাইফে টাইম ওভার হয়ে যায়নি বলেছি, কিন্তু আমাকে বলতেই হবে যে সেইখান থেকে ওর মাঙ্গলিক দোষ নেই, কিন্তু তবুও ওটা জমবেই না, চাকরি বাকরিও পাবে না, ডিপ্রেশন চন্দ্রের সাথে ডবল রিপিট হচ্ছে আমাকে। হ্যাঁ তা কি? হ্যাঁ কি? বাট হোয়াট? কি করতে আপনি কি চাও? চাইছেন? হ্যাঁ, ও চাকরি এখন পাবে না, চাকরি এখন পাবে না। টিউশন করতে বলো মেয়েকে। কি করছে মেয়ে এখন? প্রাইভেট কাজ করতে হবে না, টিউশন করতে হবে? কি করছে? চাকরি করছে সেরকম মনের মতন না। আবার মনের মতন কোথা থেকে হবে? হবে নাই তো বলছে। হ্যাঁ, প্রাইভেট মনের মতন কোথা থেকে হবে? খাটিয়ে মারবে, টাকা দেবে না, কোথা থেকে হবে মনের মতন? পাবার যোগ তো নেই আমি দেখতে পাচ্ছি এখন। তো এখন ওই স্যার, বিয়ে হবে না, এখন দিতে পারবে না তুমি বিয়ে, তুমি দিতে পারবে না। কেন কি? তোমার মেয়ের মাঙ্গলিক দোষ নেই। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে নবমে রাহু বসে আছে, দ্যাট ইজ কল ভাগ্যস্থানে রাহু বসে আছে। মকর রাশি 7.5 গেছে, কিন্তু আরো 1-1.5 বছর সময় লাগবে। বোঝা গেল কি বললাম? হ্যাঁ 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 4টে হ্যাঁ বললো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন এবার দেখে নাও কি করতে চাও। বলছি 1.5 বছর পর কি ওর ভালো কিছু সময় আসবে? 1.5 বছর পরে সম্পূর্ণভাবে শনির প্রভাবটা সরে গেলে তুমি আগে বিয়ে দিতে পারবে। আচ্ছা, মানে আপনি বিয়েটাও তো চেষ্টা করছেন কিছু নিশ্চয়ই। করতে হবে, কিছু না, করবো, কিচ্ছু করে আপনার কোনো কাছে লাভ নেই। যাবো? না 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 না, আমার কাছে এসে আমি সরকারি চাকরি পাওয়াতে পারবো না। তুমি যদি আমার কাছে আসো, আমি তো ভাই সরকারি চাকরি পাওয়াতে পারবো না, নেই বলছি যোগ। আর বিয়ের জন্যে আরো মোটামুটি ওই 1 থেকে 1.5 বছর সময় বাকি রয়েছে। ঠিক আছে? আপনি কি বলছেন বিয়ের জন্য আসতে না? না না, 1.5 বছর বাকি রয়েছে। এখন কি করব আমি দিয়ে? চাকরি আমি পাওয়াতে পারবো না, পরিষ্কার কথা। সুভাষ দা, হ্যাঁ, ধন্যবাদ বলো। আপনাকে ফোন করার জন্য। আপনি যদি আসতে বলতেন, উনি যেভাবে হোক আপনার কাছে আসতেন। আপনি না, যেভাবে আমি আসতে বলতে পারি না, তাহলে আমার এথিক্সের বাইরে হবে। আমি একদিকে বলছি কিছু হবে না, আমি বলছি আমার কাছে এলে হবে। তো দুটো কথা ভাই, যারা দর্শকরা দেখছেন আমি পরিষ্কার জানাচ্ছি, এটা যদি আমি বলি তাহলে আমি স্বার্থ নিয়ে কথা বলছি। মানে আমার কাছে না এলে হবে না বলতে চাইছি না, নট দ্যাট। যার হবে না তার আমার কাছে এলে তো হবে, আমার কাছে এলেও হবে না। কোথাও তো গেলে হবেও না, আমার কাছে এলেও হবে না। আমিও তার বাইরে কিংবা ব্যতিক্রম নই। ছকে বলছি তো হবে না, মেটেরিয়ালস নেই। আচ্ছা, রাশিফলটা কি আমরা শুনে নেব? রাশিফলটা পড়ে নেবো। হ্যাঁ, আর মিনিট 5 বাকি আছে অনুষ্ঠানে। একটু সময়টা আমাকে দেখাস ভাই, তাহলে আমার সুবিধা হবে। মেষ রাশি, কর্মক্ষেত্রে উন্নতি, শত্রু দমন, আর্থিক শুভ, মতবিরোধ, সম্পত্তিজনিত সমস্যা। বৃষ রাশি, কর্মক্ষেত্রে শুভ, শরীর ভালো নয়, মানসিক অস্থিরতা বৃদ্ধি, প্রাপ্তিযোগ। মিথুন, মুখের সমস্যা, অর্থ ব্যয়, নতুন কর্মযোগের সুযোগ, বিবাহযোগ। কর্কট, কর্মক্ষেত্রে শুভ, মানসিক অবসাদ, রক্তপাতের যোগ, ফাঁড়ার চোট আঘাতের যোগ, মানসিক দুশ্চিন্তা থাকবে। সিংহ, নতুন কর্মযোগ, বিবাহযোগ, শরীর ভালো নয়। কন্যা, আর্থিক শুভ, সম্পত্তিজনিত ব্যাপার সমস্যা, সাংসারিক অসুবিধে, ছোটোখাটো বিদেশ যাত্রার যোগ রয়েছে। তুলা, উপার্জন বৃদ্ধি, সম্পর্কের নতুন সুযোগ, কর্মযোগ, কিন্তু কারুর দ্বারা আপনি প্রতারিত হওয়ার যোগ। বৃশ্চিক, কর্মক্ষেত্রে অস্থিরতা, নতুন কর্মযোগ, দীর্ঘদিনের কোনো আটকে থাকা কার্য উদ্ধার, মানসিক শান্তি নষ্ট।
ধনু আর্থিক ক্ষতি, মান সম্মান হানি, সম্পত্তিজনিত ব্যাপারে শুভ এবং মানসিকভাবে ভুল বোঝাবুঝি হৃষ্ট করার যোগ। মকর গোপন শত্রুতায় আপনার ক্ষতি, ওই যে বলছিলাম কিছুই করেনি তাহলে আপনার কেন হলো, আসবো সময় পেলে। মানসিকভাবে দুশ্চিন্তা, শরীর ভালো নয়, ছোটোখাটো ভ্রমণের যোগ রয়েছে। কুম্ভ উন্নতি, মানসিক অস্থিরতা, কারুর দ্বারা অপবাদ অপযশ আপনি করবেন, আপনি নাম পাবেন না। শনির দ্বিতীয় হাউস কুম্ভ, জানেন ওই হাঁড়িটা ফাঁকা না ভর্তি কেউ জানে না। বড় হাঁড়ি ভর্তি হলে আপনার কপাল ভর্তি, ফাঁকা হলে আপনার কপাল ফাঁকা। এবার ভর্তি না ফাঁকা ওটা তো সুভাষ শাস্ত্রীও খ্যাট জানে না, ওই সিগন্যালের মধ্যে ওই হাঁড়ি ভর্তি কিনা। তবে টোটাল গণনা করে আপনার ভাগ্য পুরো খালি না ভর্তি না হাফ ভর্তি সেটা বলা যেতে পারে। হাঁড়ি কতটা ভর্তি আমি বলতে না পারলেও আপনার কপাল কতটা ভর্তি না হাফ ভর্তি সেটা বলতে পারবো। মিন কর্মক্ষেত্রে শুভ, রক্তপাত, দুর্ঘটনার যোগ, প্রাপ্তিযোগ, দীর্ঘদিনের আশা পূরণ, গুরুজনের শরীর ভালো না, বিবাহ যোগ সপ্তাহের মধ্যে হয় না, বিবাহ যোগের সূচনা হয়। রাশিফল শেষ। এবারে আমরা চলে যাই, অনুষ্ঠানের প্রায় শেষে পৌঁছে গেছি। আপনি উল্টো রথের কথা খানিকটা বলছিলেন, যদি আর কিছু বলা বাকি থাকে তো সেটা আমরা শুনে নেব। না উল্টো রথে তো বললাম ফুলের ওই চন্দনে ঘষে, দুধ দিয়ে চন্দন ঘষে ওর মধ্যে একটুখানি সিঁদুর দিয়ে ফুলগুলোকে মাখিয়ে রাখা, উল্টো রথ যখন যাবে চাকায় সেগুলোকে করা, মনস্কামনা করে দূর থেকে দেওয়া। সবাই টানতে পায় না, উড়োড়ি করতে গিয়ে দেখলাম পুরীতে অসুস্থ হয়ে পড়েছে, এ তো ভাই হতে পারে না, বয়স্ক মানুষ, সে গিয়ে এটা পড়ে যাবে, দম আটকে যাবে। তো এটা কে আছেন ফোনে দেখাচ্ছে আবার। হ্যালো, হ্যাঁ আমি আমার মেয়ের ব্যাপারে একটু কথা বলবো। বলো, জন্ম তারিখ বলো, চট করে জন্ম তারিখটা বলো। মেয়ের হচ্ছে জন্ম একটু জোরে করে বলো, সময়টাও দেখাচ্ছ। বলো কি বলছো? 7/5/1998। টাইম বলো। 12:49 PM বৃহস্পতিবার। 12:45 দুপুর বেলায় জন্ম, এরকম ভাই বলো না। 12:49 PM, এক তো 2 মিনিট দেখাচ্ছে, তুমিও মাথা খারাপ করে। কোথায় জন্ম বললেন? দিহালা। কোথায়? বেহালা। ভালো করে কথা বলো, লাইন পেয়েছো, কথাই বলতে পারছো না। কন্যা রাশি, সিংহ লগ্ন তোমার মেয়ের, বৃহস্পতিবারে জন্ম। যেটা তোমার মেয়ের ছক আমি দেখতে পাচ্ছি ভাই, লগ্নে রাহু, আচ্ছা বিবাহ স্থানে বৃহস্পতি বসে রয়েছে, বিবাহে বাধা। সপ্তমে বৃহস্পতি, লগ্নে রাহু। হ্যাঁ কি বলছো? এত ঝিমিয়ে বললে হবে না, সময় শেষ, তোমার লাইন কেটে দেবে এক্ষুনি পট করে। কি বলছো? হ্যালো, বলছি মাঙ্গলিক দোষ ছিল, সেটা আছে কিনা সেইটা। মাঙ্গলিক দোষ নেই, তোমাকে সুভাষ শাস্ত্রী বলেছে মাঙ্গলিক দোষের কথা? না। তাহলে তুমি কোথা থেকে পেয়েছো? বুঝেছি, কাউকে দেখিয়েছো, সে তোমার মাথা চেটে দিয়েছে, বুঝেছি। আচ্ছা ছকটা একটু ফেলে দেবো, দেখিয়ে দিও। হ্যাঁ বুঝেছি। এবার ভয় তো দেখাতে হবে ভাই, ভয় দেখাতে হবে। ভয়ের কোনো কাজ নাই, ভয়ের কোনো কাজ নাই। এই ছকটা ইউটিউবে দিয়ে রাখলাম, একটুখানি আঙুল দিয়ে কিংবা সাইড থেকে স্ন্যাপশট নিয়ে নিও। মাঙ্গলিক দোষ নেই। সিংহ লগ্ন, কন্যা রাশি, মঙ্গল কোথায় বসে আছে? নবমে বসে আছে। নবম হচ্ছে ভাগ্যস্থান। মেয়ের বিবাহ স্থানে বৃহস্পতি আর কেতু, বিয়ে হচ্ছে না। মাঙ্গলিকের জন্য নয়, নট দ্যাট, সব ফেলা আছে। তোমাকে সুভাষ শাস্ত্রী বলেছে মাঙ্গলিক আছে? তুমি কোথাও গেছো, মাঙ্গলিক বলেছে, কাটিয়েছো, তবুও বিয়ে হচ্ছে না। শুনতে পাচ্ছ কি বলছি? আমি আপনাকে দেখাতে চাই। আমাকে দেখাতে চাই অন্য কথা, যাকে দেখিয়েছো সেখান থেকে তো কাজই হচ্ছে না তোমার, বুঝে গেছি আমি। আমাকে দেখাতে চাই, এ তো পরের কথা। এটাই আসল কথা। আচ্ছা, এটাই আসল কথা সুভাষ দা। যারা ফোন করেন বা যারা চেষ্টা করেন বা যারা ফোনের লাইন পান না, প্রত্যেকেই চান আপনাকে দেখাতে চাই। বুঝেছো? তার মানে আপনি যেটা বললেন যে কোথাও দেখিয়েছে কাজ হয়নি, উনি বুঝতে পেরেছেন যে আপনি তো ভয় দেখাচ্ছেন না। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা। আমার গুরুর বানা ছিল ভয় দেখালে। এবং কোনো ফেসবুকে কোনো অ্যাকাউন্ট নেই তার, আপনার চোখে অ্যাকাউন্ট আছে না, ফলস, হাতে সময় নেই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদের। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদ বাক্য।